বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি। বাড়ি লতিরাজ কচু চাষের কি কি সমস্যা দেখা দেয় এবং সমস্যাগুলো কিভাবে সমাধান করা হয়? প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াই গ্রাম, জেলা নাটোর, হাজির হয়েছি বাড়ি লতিরাজ কচু একের ক্ষেতে। আমার পাশে দেখছেন তিন ভাই দাঁড়িয়ে রয়েছে, আরেকজন ক্যামেরাম্যানের দায়িত্বে আছেন। তো যাই হোক, আমরা কোথায় থেকে এসেছি আমরা এই পরিচিত পর্বটা আমরা সেরে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথায় থেকে আসছেন? আমরা নওগাঁ জেলা রায়নগর থানা মিরাট গ্রাম থেকে এসেছি। কেন এসেছেন? আমরা ইউটিউব চ্যানেলে আপনার এই বাড়ির রাজ এক কচুর প্রদর্শনী দেখে আমরা উদ্বুদ্ধ হয়ে কচু চাষ করার জন্য আমরা আপনার কচু ক্ষেত্রে বীজের সন্ধানে আসছি। তো আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন, তাই না? জি জি হ্যাঁ। তো অসংখ্য ইউটিউব চ্যানেলের ভিড়ে কেন আসাদ এগ্রো ইউটিউব চ্যানেল বা আসাদ এগ্রো সিডস ইউটিউব চ্যানেল বেছে নিলেন চারা নেওয়ার জন্য? আমরা ভিডিওটা দেখছি পুরা এবং আপনার যোগাযোগের জন্য নাম্বারটা পাইছি এবং আমরা সচক্ষে আপনার ক্ষেতটা দেখে আমরা ভিডিও দেখে পছন্দ হয়েছে, এইজন্য ক্ষেত দেখার জন্য আগ্রহ হয়েছে। আমরা এই ভাইয়ের সাথে ফেরত আসি। আমার তো প্রজেক্ট দেখলেন নাকি? লতি দেখেছেন, গাছ দেখেছেন। আমরা ভিডিওতে যে তথ্যগুলো সন্নিবেশ করি, এই তথ্যের সাথে কি সরেজমিনে এসে মিল পেয়েছেন? হ্যাঁ ইনশাল্লাহ, আমরা এখানে এসে সরজমিনে দেখলাম যে ভিডিওর সাথে অনেক কিছু সবগুলো মিল আছে এবং এখানে এসে আমরা নতুন নতুন তথ্য জানতে পারলাম, যেমন বাড়ি 1 চেনার উপায়, বাড়ি 2 চেনার উপায়, শনাক্ত কীভাবে চেনা যায়, চারা কীভাবে উৎপাদন হয়, কি মানে কত দূরত্ব বীজ রোপণ করতে হয়, এগুলো আমরা অনেক কিছু, যেটা আমি আগেও অল্প কিছু জমিতে চাষ করেছি, এখন এসে আরও অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করলাম। তথ্য শিখ। প্রিয় দর্শক, তো আসুন আমরা একটু বিশেষ করে আমাদের লতিরাজ কচুর ক্ষেতের লতিগুলো একটু দেখাই। দেখেন এই যে লতিগুলো সবুজ লতি, এই দেখেন লতিগুলো হয়ে আছে। আমরা মূলত চারাটা বেশি উৎপাদন করে থাকি। কিভাবে বাড়ি লতিরাজ কচু এক চিনবেন? ক্রন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ, হাত বই ৭৪ পৃষ্ঠায় বাড়ি লতিরাজ কচু একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। জাতটি 1988 সালের দিকে অবমুক্ত করা হয়, যার দুইটা শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য আপনারা দেখেন, এই যে পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন, এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য লতিটা সামান্য সেপ্টা। এটা বাড়ি লতিরাজ কচুর একের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য। বাড়ি লতিরাজ কচু জাতটি এই বইয়ের ৭৫ পৃষ্ঠায় কথা বলা হয়েছে। এই জাতটির একটি মাত্র শনাক্তকারী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এবং বৈশিষ্ট্যটি হলো লতি তুলনামূলক গোল এবং লম্বা এবং দেখতে সবুজ। এটাই বাড়ি লতিরাজ কচু 2 এর শনাক্তকারী বৈশিষ্ট্য। বাড়ি লতিরাজ কচু চাষের 3টা সীমাবদ্ধতা বা সমস্যা রয়েছে। প্রথম সীমাবদ্ধতা আগাছা, দ্বিতীয় হচ্ছে লেদা পোকা, তৃতীয় হচ্ছে পচন সমস্যা। চারা রোপণের মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে প্রচুর পরিমাণে আগাছার জন্ম নেয়, যা লতি বাড়ানো পর্যন্ত 3 থেকে 4 বার আগাছা পরিষ্কার করতে হয়। এই সমস্যাটা দূর করার জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক তথ্যপাত্র বিশ্লেষণ করে আগাছা পরিষ্কারক মেশিনও আমি তৈরি করতে সক্ষম হয়েছি। লতি বাড়ানো পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। এবং দ্বিতীয় সমস্যা হলো লেদা পোকার সমস্যা। সাধারণত চারা রোপণের 2 থেকে 3 পাতার যখন দেখা দেয়, লেদা পোকার সমস্যা দেখা দেয় এবং মাঝে মধ্যে এই লেদা পোকার উপদ্রবটা দেখা দেয়। আপনারা বিভিন্ন কোম্পানির ওষুধ রয়েছে, সময় মতো স্প্রে করলে লেদা পোকার সমস্যার সমাধান হবে। এবং তৃতীয় সমস্যা হচ্ছে গোড়া পচা সমস্যা। এটা সবচেয়ে বাড়ি লতিরাজ কচু এক চাষের বড় প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা সুস্থ সবল সবুজ মানের বীজ চারা রোপণের পরামর্শ দিয়ে থাকি। এবং আপনি বিভিন্ন কোম্পানির ম্যানকোজেব গ্রুপ অথবা কার্বানডাজিন গ্রুপের ওষুধ রয়েছে, আপনারা জমিটা মাঝে মধ্যে শুকিয়ে দিয়ে স্প্রে করে দিলে এই সমস্যাটা সমাধান করা যায়। এই হলো বাড়ি লতিরাজ কচু চাষের ইতিকথা। তো এই যে আমাদের এটা প্রজেক্ট, প্রিয় দর্শক, যারা বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান, সরেজমিনে এসে আমাদের সাথে যোগাযোগ করে চারা নিতে পারেন। চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। তো যাই হোক, আমাদের এখানকার ঠিকানা হলো গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াই গ্রাম, জেলা নাটোর। আমরা আবার ওই ভাইয়ের সাথে ফিরত আসি গুরুত্বপূর্ণ। আপনারা আসলে কি কর্মের সাথে সম্পৃক্ত? আমরা পল্লী বিদ্যুতে চাকরি করি এবং পাশাপাশি ছোটখাটো ব্যবসা করি। কতখানি জমিতে এবার চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন? আমরা মোটামুটি 100 শতক জায়গাতে 100 শতক জায়গাতে চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয় দর্শক, এই ভাইদের 100% চাষ করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই।
যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। একসময় এই কচু চাষকে মানুষ অবহেলার চোখে দেখত, কিন্তু বর্তমানে বাড়িলতি রাজকচু এক চাষে বেকার সমস্যার সমাধান আছে। ভালো বীজ, ভালো ফসল, সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল পাওয়া যায়। প্রিয় দর্শক, এগুলো আমাদের আসাদ অ্যাগ্রো এবং আসাদ অ্যাগ্রো সিডস ইউটিউব চ্যানেলের প্রবাদ বাক্য। বাড়িলতি রাজকচু এক চাষ করলে মোটামুটি 7 থেকে 8 মাস ফলন পাওয়া যায়। বিধায় এই চাষে ব্যাপক লাভের মুখ দেখায় অধিকাংশ কৃষকরাই চাষের সাথে সম্পৃক্ত হচ্ছে। প্রিয় দর্শক, বাড়িলতি রাজকচু এক চাষ সারা বছর করা যায়। আপনি চাইলে শীতকালে যদি চারা রোপণ করেন, এই সময় গাছগুলো কম বাড়ে, তাও মোটামুটি 2 মাস পর লতি কম বেশি সংগ্রহ করা যায়। উষ্ণ আবহাওয়ায় 1 থেকে 1.5 মাসের মতো লতি সংগ্রহ করা যায়। চারা রোপণের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যার মধ্যে চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত। এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 130 পিস, এবং এই নিয়মটা মোটামুটি আপনি জুন জুলাই অর্থাৎ আগস্ট মাস থেকে বা জুলাই মাস থেকে আপনি এই 1 হাত বাই 1.5 হাত এই নিয়মে চারা রোপণ করতে পারেন। এবং চারা থেকে চারার দূরত্ব 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব 2 ফিট। এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 150 পিস, এবং এই নিয়মটা ডিসেম্বরের শুরু থেকে মোটামুটি এপ্রিল পর্যন্ত এই নিয়মে আপনারা বাড়িলতি রাজকচু একের চারা রোপণ করতে পারেন। কিভাবে জমি প্রস্তুত করবেন? জমি প্রস্তুতের নিয়ম: প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণে সার দিবেন, প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন, অতঃপর 2 থেকে 3টা প্রয়োজনে চাষ দিয়ে নেবেন, অতঃপর মই বা বাঁশই দিয়ে সুন্দরভাবে জমিটা লেবেল করবেন, অতঃপর আইলগুলো একটু উঁচু করে বেঁধে দেবেন। তারপর শতক প্রতি 700 গ্রাম পটাশ, 500 গ্রাম টিএসপি এবং 100 গ্রাম দানাদার বিষ একত্রে মিশায় আপনারা ছিটায় দিয়ে চারা রোপণ করতে পারেন। এই হলো বাড়িলতি রাজকচু চাষের ইতিকথা। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী, এই যে ভাই আমার ক্যামেরাম্যানের দায়িত্বে ছিল, ঠিক আছে, এই ভাইদের আসলে মন মানসিকতা অনেক ভালো, এদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আর কিছু বলতে চান? না। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।